এসআইআর আতঙ্কে রাজ্য জুড়ে যাদের মৃত্যু ঘটেছে সেটা একটা রাষ্ট্রীয় হত্যা, আর এই হত্যার রক্ত লেগে রয়েছে অমিত শাহের শরীরে। এদিন নদিয়ার তাহিরপুর থানার কালী নারায়ণপুরে এসআইআর আতঙ্কে মৃত্যু শ্যামল কুমার সাহার পরিবারের সঙ্গে দেখা করে কেন্দ্র সরকার ও বিজেপিকে আক্রমণ তৃণমূল নেতা দীপাংশু ভট্টাচার্য। উল্লেখ্য, দিন কয়েক আগে কালী নারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচকপুর মণ্ডলপাড়ার বাসিন্দা শ্যামল কুমার সাহার মৃত্যু হয়। পরিবারের এবং প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি এসআইআর হওয়ার কারণে যথেষ্ট আতঙ্কিত হয়েছিলেন এবং প্রায়ই সেই আতঙ্কিত হওয়ার কারণে মানসিক অবসাদের উপকার কথা পরিবারের সঙ্গেও বলেছিলেন তিনি। আচমকা হঠাৎ তার এই মৃত্যু এসআইআর এর আতঙ্কের কারণে হয়েছে বলে জানান পরিবার এবং প্রতিবেশীরা। এদিন তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। পরিবারের সঙ্গে দেখা করে তাদের কিছুটা অর্থ প্রদান করা হয় বলে জানান তিনি। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি কি বললেন শুনুন। সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী, জুয়েলারি, কসমেটিক, সিটি গোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি, নদিয়ার পলাশীপাড়ায় রায় মার্কেটে। প্রোপাইটার অরূপ কুমার সিনহা। হোয়াটসঅ্যাপ নাম্বার 9732181941। এখন বিষয়টা হচ্ছে কি বলুন তো, দিল্লি থেকে সবটা ঠেলে দিচ্ছে, ভাবছে হয়ে যাবে, কিন্তু আসলে গ্রাউন্ডে বুথে মানুষের ঘরে ঘরে মানুষ যে অশান্তির মধ্যে রয়েছে, যে সমস্যার মধ্যে রয়েছে, যে মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রীয় হত্যা। এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা রাষ্ট্রীয় হত্যা। এবং এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে। এটা আমরা আগেও বলেছি, আমরা আবারও বলছি। একটা তো ঘটনা নয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে কতজন মানুষ মারা গেলেন বলুন তো? এই একটা দুটো ঘটনা তো নয়। আমি আবার আগামীকালকে মুর্শিদাবাদ যাচ্ছি, সেখানেও 2 জন প্রাণ হারিয়েছেন। এই যে ঘটনাগুলো, এই যে মানুষগুলো চিরতরে চলে যাচ্ছে, এই মানুষগুলো কি আর কেউ ফিরিয়ে দিতে পারবেন? এনআরসির সময়ও সেম হয়েছিল। যখন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করলেন, সেই টেনশনে কতজন মানুষ মারা গেলেন? গোটা দেশে 111 জন মারা গেলেন। এসআইআর অলরেডি বাংলায় 14-15 জনের ওপরে চলে গিয়েছেন আমাদের ছেলে। কত রক্ত পেলে, কত মানুষের দেহ পেলে এনারা শান্ত হবেন আমরা জানি না। আমি তো এনাদের সাথে এসে কথা বললাম, সারাদিন শুধু আপনাদের সংবাদ মাধ্যম চালিয়ে বসেছিল। সারাদিন খবর দেখতো, সারাদিন মোবাইল দেখতো, এবং সারাদিন এই প্রতিবেশীদের সাথে এসে আলোচনা করতে কি হবে, আমার তো 2002-এর তালিকায় নাম নেই, আমি তো 2002-এর তালিকায় নাম নেই। বিজেপি বলেছিল কিচ্ছু হবে না হিন্দুদের। চলে গেল একজন হিন্দুর প্রাণ, ইনি মুসলমান নন, একজন হিন্দুর প্রাণ চলে গেল, দেখুন তাকিয়ে। ঠিক আছে, তো দুঃখের বিষয় হচ্ছে এটাই, বর্তমানে এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা রাজ্য যাচ্ছে এবং রাজ্যকে ঢেলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন এনাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে, পাশে থাকার আশ্বাস দিতে, কিছু সাহায্য তুলে দিতে। কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই যুদ্ধটা তো সাধারণ মানুষদের করতে হচ্ছে, আমাদের দলীয় নেতৃত্ব পাশে রয়েছেন, আমরা এলাকায় ক্যাম্প করছি, এলাকার নেতারা যোগাযোগ রাখছেন। কিন্তু এই প্রবলেম যে ফেব্রুয়ারি অবধি এখন এই যুদ্ধটা চালাতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকে। আপনি কল্পনা করুন, দিল্লিতে বসে অনেকে প্ল্যান করে ছেড়ে দেন, কিন্তু এইটা যে মাটিতে গিয়ে কি প্রভাব ফেলে, এটা কিন্তু ওপর থেকে যারা প্ল্যান করে ছেড়ে দেন তারা বোঝেন না। খুবই ভয়ঙ্কর। একদিকে নামবাদ এবং অপরদিকে যেটা বলা হচ্ছে যে সিএতে আবেদন করলে তারা নাগরিকত্ব পাবেন, মধ্যবর্তী সময়কার যে পরিস্থিতি, সেক্ষেত্রে তারা তো ভারতীয় নাগরিক নন, সেক্ষেত্রে তাদের কি হবে? এক্স্যাক্টলি এটাই আমাদের পয়েন্ট। কারণ দেখুন, 2024-এর জানুয়ারিতে সিএ পুরোপুরি বলবৎ হয়ে গেছিল রুল ফ্রেম হওয়ার পর। 2024-এর জানুয়ারি থেকে 25-এর জানুয়ারি পেরিয়ে 26-এর জানুয়ারি আর 2 মাস বাকি, নভেম্বর মানে ডিসেম্বর জানুয়ারি, তার মানে প্রায় 2 বছর অতিক্রান্ত। এখন অবধি কতজন সিএতে অ্যাপ্লাই করেছেন? আমি যদি শুধু মতুয়ার সংখ্যাই বলি, পশ্চিমবঙ্গে মতুয়ার সংখ্যা 70-80 লক্ষের ওপর। এই 70-80 লক্ষ মতুয়ার মধ্যে এখনো অবধি নাগরিকত্ব 5000 জনও পাননি। 80 লক্ষের মধ্যে 5000, পার্সেন্টেজও বার করতে পারবেন না, এত ক্ষুদ্র সংখ্যাটা। রানাঘাটের সাংসদ বলছেন যে আন্তর্জাতিক আইনে যা হবে তাই সেভাবেই তাদের দেখা হবে, যাদের নাম বাদ এবং নাম তোলা, অর্থাৎ নাগরিকত্ব। আন্তর্জাতিক আইন মানে কি? তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা। আন্তর্জাতিক আইন মানে কি? ডিটেনশন ক্যাম্পে, মানে যাদের নাম বাদ যাবে তাদেরকে জেলে ভরে রাখবে। স্বামী থাকবে ঘরে, স্ত্রীর নাম নেই, স্ত্রীকে তুলে নিয়ে যাবে জেলে। কাদের সঙ্গে স্ত্রীকে থাকতে হবে কেউ জানে না। স্ত্রী ঘরে, স্বামীকে নিয়ে যাবে টানতে টানতে, হাতে হাত করে পড়িয়ে। এটাই আসামে হয়েছে। আসামেও বলেছিল শুধু মুসলমানদের নাম বাদ যাবে, হিন্দুদের ভয় নেই। আর আসামে কি দেখা গেছিল? 17 লক্ষ মানুষের নাম বাদ গেছিল, তার মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি ছিল। 12 লক্ষ হিন্দু বাঙালি। এবং সেই মানুষগুলো আজকে কোথায় আছে? ডিটেনশন ক্যাম্পে, জেলের ভেতর পচে মরছে। 105 বছর বয়সী একটা লোক যে সোজা হয়ে বসতে পারে না, কুজো হয়ে, 105 বছর মানে আপনারা আইডিয়া করতে পারছেন? সেই মানুষটাকে হাত করা পরিয়ে স্ট্রেচারে করে নিয়ে গেছে। কল্পনা করুন, তাকে জেলে রেখেছে, সেই লোকটা জেলেই মারা গেছে। এই পরিস্থিতি। আন্তর্জাতিক আইন মেনে হবে মানে কি? আজকে জগন্নাথ সরকার
আজকে বিজেপির শান্তনু ঠাকুর ভোট তো নিলেন হিন্দুদেরকে ভুল বুঝিয়ে, আজকে ভোটটা নেওয়ার পর যখন এসআইআর করছেন কি বলছেন, আন্তর্জাতিক আইন মেনে হবে। মানে প্রথমে ভোট নিলেন, তারপরে তাদের পিঠেই ছুরি মেরে বলছেন তোমরা এবার ডিটেনশন ক্যাম্পে যাবে। অসাধারণ। শ্যামলবাবুর মৃত্যু ঘিরে সাংসদ বলছেন যে তৃণমূলের আতঙ্কে মারা গেছেন, এসআইআর এর আতঙ্কে মারা গেছেন ঠিকই, সেটা তৃণমূল আতঙ্ক তৈরি করেছে। সেটা তৃণমূল আতঙ্ক তৈরি করেছে। 2002 লিস্টে যে নাম নেই এটা তৃণমূলের জন্য, তৃণমূলের জন্য। কি বুদ্ধি নিয়ে এরা এমপি হয়েছে আমি জানি না। দেশটার এই অবস্থা, এইরকম লোক এমপি আমাদের। শুনুন আমি একটা কথা বলি, এসআইআর কি তৃণমূল চালু করেছে? না। কে চালু করেছে? বিজেপি চালু করেছে নির্বাচন কমিশনকে দিয়ে। এনআরসির কথা কে বলেছিল ভারতবর্ষে? অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে। কোন দলের? বিজেপির। তৃণমূলের কেউ নন। মমতা ব্যানার্জি এনআরসিরও বিরোধিতা করেছেন, মমতা ব্যানার্জি এসআইআরেরও বিরোধিতা করেছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে এসআইআরটা বন্ধ করে দিতেন আজকে শ্যামলবাবুর প্রাণ যেত না। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। দাদা কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ শাহ। হ্যাঁ, কি হয়েছিল ঘটনা? ঘটনা হচ্ছে আমি ছিলাম বাইরে, ঠিক আছে। আমি সপ্তাহ 2-1 ধরে আমি বাইরে গিয়েছিলাম। আসার পরে ঠিক আছে খবর পেলাম বাবা হচ্ছে মারা গেছে। আর বাবা হচ্ছে খুব খবর দেখতো, আর এই এনআরসির জন্য বাবা হচ্ছে খুব টেনশনে ছিল। মানে খবর দেখতে আর এই যে সব ইয়ে করছে, ওনার এই আতঙ্কতে উনি হচ্ছে স্টপ করেছে। কেন আতঙ্কটা কিসের? এই যে ওনার 2000 সালে ভোটার লিস্টে নাম নেই। আচ্ছা, আপনাদের কারোর নাম নেই? না, 2000 সালের পরে আছে। আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে আছেন আপনারা? আমরা 2 ভাই আর মা, আর আমার 2 ছেলে, 1 মেয়ে, 2 ছেলে। আচ্ছা, আপনারা আগে কোথায় থাকতেন? আগে আপনাদের কোথায় বাড়ি ছিল? এখানে এসে 30 বছর হয়ে গেল। আচ্ছা, আপনার বাবা কি করতেন? আমার বাবা সবজি বেচতো। সবজি বিক্রি করতেন। বাবার বয়স কত হয়েছিল? 72। আচ্ছা, আজ কারা এলেন, কি বললেন? দেবাংশু ভট্টাচার্য। হ্যাঁ, উনি কি বলে গেলেন, কি আশ্বস্ত করলেন? উনি বললো যে এ ব্যাপারে আমি কথা বলছি, যেটুকু প্রমাণ আছে আমাদের দলনেত্রী দেখবে। আচ্ছা, তাতে কি আপনাদের ভরসা পাচ্ছেন ওনার প্রতি? হ্যাঁ, ভরসা তো রাখতে হবে, তাছাড়া তো এটাই তো আমাদের এখন ভরসার উপরে চলতে হবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।